আপনার উপরে কে বান চালান করেছে কেমন করে জানবেন, কেমন করে বুঝবেন এবং কেমন করে দেখবেন কে আপনার শত্রু? আজকের ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। আসুন এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানবো কে আপনার শত্রু এবং কে চালান করেছে, তাকে জানবো। জানার পরে কেমনভাবে তাকে কাটান করা হবে বা কেমনভাবে তাকে বন্ধ করা হবে, তার সেই চালনটি বা কি চালন করেছে আপনার মধ্যে আপনি সমস্তই জানতে পারবেন। বা আপনি যে রুগীকে দেখতে যাবেন সেই রুগীর মধ্যে যদি কোনো প্রকার চালান থাকে, জিন চালান, কবচ চালান, যে কোনো চালান, ভূত প্রেত চালান, সমস্ত চালান দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং তার কাটান করার প্রতিকারও আপনি খুঁজে পাবেন এই দেখার মাধ্যমে। আপনি কেমন করে করবেন আসুন, এখন আমি তাকে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলছি। ভিডিওটি ভালো করে দেখবেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং করতেও পারবেন। প্রথমে আপনাকে দেখার জন্য একদিন সে আগে একটি ভিডিও দেওয়া ছিল, সেখানে বলা হয়েছে যে কেমনভাবে হাজিরা দেখা হয়। তো তার জন্যে এই যে এরকম একটি শাল পাতের খোলা তৈরি করবেন। এইখানে সরষের তেল, সরষের তেল নেবেন, সরষের তেল দিয়ে সেইখানে অভিমন্ত্রিত করতে হবে সেই মন্ত্রটি। মন্ত্র অন্য ভিডিওতে আমি বলে দেব, তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, জয়েন বটনে থাকবে, জয়েন বটন থেকে সেগুলো দেখে নেবেন। সেই মন্ত্রগুলো এইখানে আপনি অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করে দুটো মন্ত্র দেওয়া আছে, দুটো মন্ত্র দিয়ে দেব, এখন ওগুলো দেওয়া হয়নি, মানে জয়েন বটনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর মন্ত্র করার পরে এখানে ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার পরে যতবার বলা থাকবে, 3 বার 5 বার 7 বার সেরকমভাবে ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার পরে সেইখানে সেই দেবতাদের নামে এই তেল দ্বারাই, এই তেল দ্বারাই সেই দেবতাদের নামে টিকা দিতে হবে। সিঁদুর, যেমন সিঁদুর ফোঁটা দেওয়া হয়, অথবা আপনি যদি কোনো বড় সড়ো কাজ করেন তাহলে সিঁদুর দিয়েও করতে পারেন। সিঁদুর আর আতপ চাল দিয়ে তাকে ভোগ নিবেদন করতে হবে এবং আরও অন্যান্য যে পদ্ধতি লাগে সেগুলো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন আমার সাথে যুক্ত থাকলে। তো এই তেল দিয়ে সেই দেবতাদের নাম বলবেন, আমি বলে দিছি কি কি দেবতাদের নাম বলবেন। প্রথমে তো সেই ভিডিওটা আপনারা দেখেছেন যে কেমনভাবে পূজা পাঠ পূর্ণ পূজা পাঠ বিধি সেখানে দেওয়া রয়েছে। সেই ভিডিওর মধ্যে, সেই ভিডিওর মধ্যে যতগুলো দেবতার নাম বলা হয়েছে সেখানে সমস্ত দেবতাকে আপনাকে জানা থাকা চাই, জেনে এসেছেন। এখন প্রথমে গায়ের গোরাম, ধর্ম, ধর্ম গোরাম দিলেন দুটি, প্রথমে ধর্ম তারপরে গোরাম। এবং দ্বিতীয় লাইনে দেবেন কালী গাঁথা। কালীর যে যতগুলো কালী ঠাকুরের নাম বলা হয়েছে সেখানে এক থেকে যতগুলোই নাম আছে সমস্তগুলোকে নামে তেলের দ্বারাই টিকা দিতে পারেন অথবা সিঁদুর দ্বারাই টিকা এরকমভাবে দিবেন। এটাই দিলেন। এবং মনসা গাঁথা, মনসার গাঁথাটা দিবেন। মা মনসার যতগুলো গাঁথা আছে, মা মনসার যতগুলো নাম আছে সব নামে একটি করে টিকা দেবেন। তারপরে গুরু গাঁথা, গুরুর নাম বলা হয়েছে সে ভিডিওর মধ্যে দেখে নেবেন ভালো যুক্ত করে। সে গুরু গাঁথা, গুরু গাঁথা দিলেন। গুরু গাঁথা পুরো সমস্ত গুরু গাঁথা দিলেন। গুরু গাঁথা দেওয়ার পরে বাউলি বীর, বাউলি বীর মানে যেটা বাম হাতে পূজা করতে বলা হয়েছে আপনাদেরকে, এই যে এই হাতে বাউলি বীর, এই হাতে টিকা দেবেন। সে বাউলি বীরদেরকে, বাউলি বীরকে এই হাতে টিকা দিবেন। এদেরকে টিকা দেওয়ার পরে এই তেল দেখার প্রসেসটি আপনি চালু করবেন। তো যদি অবশ্য শুধু দেখতেই চাইছেন তাহলে এটা তেল দ্বারাই হবে। যদি কোনো বড় সড়ো কাজ করতে চাইছেন তাহলে সেখানে আপনাকে ধূপ, ধূপ মানে কি আগরবাতি লাগবে অথবা ধুনা, ধূপ হলেও চলবে। আর সিঁদুর লাগবে, সিঁদুর দিয়ে সেগুলো ফোঁটা দিবেন। তখন তেল দিয়ে দিলেও হবে, কিন্তু সিঁদুর দিয়ে দিবেন। এবং আতপ চাল লাগবে, সেই আতপ চাল, সেই ভোগ, আতপ চাল দিয়ে ভোগ সেটিকে দিতে হবে। ভোগ দিলেন, ভোগ দেওয়ার পরে এই তেল দেখার ক্রিয়াটি আপনি শুরু করবেন। তখন আপনি সেই যেমন পাতা নিয়েছেন সেরকমভাবে সেদিন দেখিয়ে দিয়েছি সেইভাবে আপনারা নেবেন। এরকম শালের পাতা নেবেন। শালের পাতা যদি না থাকে, ঠিক আছে, শালের পাতা যদি না থাকে তাহলে আপনি কি করবেন, ওই যে কাঁঠালের পাত বলা হয়েছে, কাঁঠালের পাত আপনি পেয়ে যাবেন। কাঁঠাল পাত নিয়ে আসবেন 7 8টি 9টি এরকমভাবে বেশিরভাগ নিয়ে আসবেন। তো এইখান থেকে এই থালা থেকে এক ফোঁটা তেল নেবেন, এইখানে দিবেন।
থালা থেকে নিয়ে 1 ফোঁটা তেল এখানে দিবেন, আর এটিকে এরকম ভাবে ভালো করে বন্ধ করে এরকম মুড়ে দিবেন। ঠিক আছে, মুড়ে আর এখানে এইভাবে পোটলা এইভাবে করে দেবেন। ঠিক আছে, এইভাবে পোটলা করে দিয়ে ধর্মের নামে প্রথমে দিবেন, আর সেইখানে মাটিতে রাখাবেন। তারপরে আরেকটি করবেন সেইভাবে, খালা থেকে নিবেন, যেমনভাবে বললাম খালা থেকে নিবেন আর সেই পাতের মধ্যে রাখবেন, আর সেটিকেও সেভাবে পোটলা করে সেটিকে আপনি ধর্মের নামে দিবেন, কপালে শুঙাবেন, ধর্মের নামে দিয়ে এইখানে রাখবেন। তারপরে হলো দুটি, এবং তারপরে দিবেন আরেকটি করবেন, এরকমভাবে 5-6টি করতে হবে আপনাকে। 3 নম্বরে এরকমভাবে পোটলা করবেন, 3 নম্বরে সেটি আপনি কালীর নামে দেবেন, কালীর নামে এরকমভাবে দিবেন, কপালে শুঙাবেন এবং সেখানে মাটিতে রাখবেন। তারপরে আপনি আপনার গুরুদের নামে একটি দেবেন এরকমভাবে, আর ওইটিকেও এইভাবে মাটিতে রাখবেন। গুরুদের নামে দিলেন, এবং গ্রামের নামে, যে গ্রামের থেকে এই জিনিসটি দেখা হচ্ছে বা যার জন্য দেখা আছে, কোন গ্রামের মানুষটার জন্য দেখা আছে, আপনার গ্রামের নামটি সেখানে বলে সেইখানে সেইভাবে তেলটি দিবেন এবং গ্রামের নামটি বলে এখানে দিবেন। ঠিক আছে, আর একটি উল্টো হাতে করবেন, এই যে এই হাতে, উল্টো হাতে, এই হাতে তেল নেবেন, এই হাত দিয়ে দিবেন, বাম হাতে নিয়ে, আর বাম হাতে পোটলা করে বাম হাতে এটি এরকম, এটিও যে বাঙালি বীর যেখানে আপনি নামগুলো দিয়েছেন সেইখানে এই পোটলাটি রাখবেন। ঠিক আছে, বাম হাতে দিয়ে রাখলেন। এখন যেমনভাবে আপনি রেখেছেন এই পোটলাগুলো, সেরকম ভাবে আপনাকে তাদের নামে নামে সিঁদুর ফোঁটা দেবেন। যেমন প্রথমে বললাম ধর্মের নামে 3টি ফোঁটা দেবেন, তারপরে গোরামের নামে 3টি ফোঁটা দেবেন। তেলেও দিতে পারেন, সিঁদুরও দিতে পারেন। যদি শুধু দেখছেন তাহলে তেল দিয়েই দেখবেন, আর যদি কোনো ক্রিয়া করছেন, কোনো কাজ করছেন, তাহলে সেখানে আপনার কাছে অবশ্যই সিঁদুর থাকবে, সেই সিঁদুর দিয়ে ফোঁটা দেবেন। আর তারপর একটা কালীর নামে দিবেন, তারপর একটা গুরুর নামে দিবেন, তারপরেরটি হলো গ্রামের নামে, যে গ্রামের মানুষের জন্য আপনি দেখছেন সেই গ্রামের নামে দিবেন, এবং বাঙালি বীর এই যে বাঁ হাতে দিয়েছেন সেটাকে বাঁ হাতের দ্বারাই সেই বাঙালি বীরকে দিবেন। ঠিক আছে, তারপরে কিছুক্ষণ হাত জোড় করে নিবেদন করবেন, আর এইখানে সেই তারপর কাজ দেখাতে বলবেন যাদের যাদের নাম বলেছেন, যে হে গুরুদেব, হে ঠাকুর, আমি আপনাদেরকে এতদিন যে সেবা করেছি তার ফল আমি এই পাতার মধ্যে আমি দেখতে চাই, তার বিবরণ এখানে আপনারা দেখান। ঠিক আছে, কিছুক্ষণ হাত জোড় করার পরে আপনি তার বুঝতে পারবেন, কিছুক্ষণ মন রহিবেন, শান্তিভাবে বসবেন, তারপর মাটিতে বসমতাকে 3 বার আহ্বান জানাবেন, এরকম ঠক্কর দিবেন। তারপরে এই যে পাতাগুলো খুলবেন, প্রথম যেটা বলা হয়েছে যেমনভাবে সেরকম প্রথম থেকে আপনি খুলবেন, মাটি থেকে উঠিয়ে আরেকবার আপনি এরকম কপালে ছোঁয়াবেন, আর পাতাগুলো খুলবেন, পাতাগুলো খুলবেন। পাতাগুলো খুললে এইখানে তার বিবরণ দেখতে পারবেন, কিভাবে কি ঘটনাটা ঘটেছে আপনি সমস্তই বুঝতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যে জনটা দিয়েছেন সেখানেই তার প্রমাণ সে দেখাতে পারবে, নাম অনুসারে কোন ঠাকুর খারাপ করেছে বা কোন দেবতা খারাপ করেছে বা কে খারাপ করেছে এখানে সব বলতে পারবে। প্রথম পাতাটি হলো, এবং দ্বিতীয়টি নেবেন, দ্বিতীয়টিকেও খুলে দেখবেন কোনটাতে দোষ লেগেছে, এবং তৃতীয়টা কালীর নামে, চতুর্থটা গুরুর নামে, পাঁচবাটা গায়ের নামে। গায়ের যদি অসুবিধা থাকে, গায়ের থেকে যদি কেউ চালান করে থাকে, তাহলে সে গায়ের পাতার মধ্যে তার ছবি দেখা যাবে, এবং কোন সাইডের মানুষ কজন আছে সমস্তই সেখানে আপনি বুঝতে পারবেন। এরকমভাবে এটি দেখার একটি সহজ পদ্ধতি। তখন এর কাটান করার নিয়ম যে আছে, কাটান কেমন করে করবেন, কাটান করার অনেক রকম পদ্ধতি আছে। হয়তো কারো শরীরের মধ্যে মানে কবচ প্রবেশ করানো থাকে, যে কোনো অনেক ধরনের কবচ থাকে, যখন বার করবেন আপনি দেখতে পারবেন, দেখার পরে বুঝতে পারবেন যে জিনিসটা কি থাকে। তো এরকমভাবে কাটান করার আলাদা আলাদা প্রসেস আছে, তো সেগুলো আমি ধীরে ধীরে
এই জয়েন বাটনেই আমি সেগুলো দিব, সেগুলো আপনারা জয়েন বাটনের থেকেই আপনারা শিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ধীরে ধীরে সব শিখতে পারবেন, শিখে আর আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্য আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট অবশ্য করবেন, অথবা আমাকে ফোন করে যোগাযোগ করে নেবেন, আমি তার বিবরণটা বলে দেব। এরকমভাবে দেখবেন এবং এর কাটান করার নিয়মগুলো আপনারা সেগুলো শিখে থাকবেন। এই যে দুই একটা মন্ত্র দেওয়া রয়েছে সেখানে, সেগুলো শিখবেন এবং আরও অন্যান্য মন্ত্র আছে সেগুলো আমি দিয়ে দেবো। ধীরে ধীরে আপনার শিখে যাবেন। তত তাড়াতাড়ি হড়বড় হলে কোনো কাজ হবে না, ঠিক আছে? ধীরে ধীরে করে শিখতে হয় এগুলো, ধীরে ধীরে শিখলেই আপনি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। এই জন্য যেমন বান কাটান মন্ত্র অবশ্য দেওয়া হয়েছে একটি, সবচেয়ে বড় মন্ত্র যেটি বন্ধন করার একটি মন্ত্র দেওয়া হয়েছে, দুটি মন্ত্র দেওয়া হয়েছে। এইগুলো বন্ধন করবেন, কাটান করবেন এবং আরও কাটান করার আলাদা আলাদা মন্ত্র আছে, বান কাটান, সিঙ্গার কাটান, সেগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেব। সেগুলো আপনারা শিখতে পারবেন, শিখে এগুলো কাজ করতে পারবেন। ধুনা পড়া মন্ত্র একবার কাজ করলেই সব কাজ শেষ, কোনো রোগীর মধ্যে কোনো অসুবিধাই থাকবে না, বা বান কেটে টুকরো টুকরো হয়ে যাবে। শরীরের মধ্যে যা কিছু রোগ ব্যাধি ওষুধপত্র প্রবেশ করানো ছিল, প্রবেশ করানো সেইগুলোকে কাটার জন্য কাটাও হবে, কিন্তু কাটার পরে সেটাকে বার করতে হবে, সেটাকে চুষে বার করতে হবে। বার করার জিনিসটি আপনাকে ওটা সম্মুখে বসে শিখতে হবে, না হলে সেটি পারবেন না, ঠিক আছে? তো এই যে এতক্ষণ আপনাদের সাথে আমি বললাম, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বললাম তো ফোন করবেন, ফোনে আমি বলে দেব। আর দেখা হবে আবার নতুন ভিডিওতে। তাই চেষ্টা করছি যথাসম্ভব আমি সমস্ত ভিডিও আপনাদের এই জয়েন বাটনে অ্যাড করে দিব, যাতে তাড়াতাড়ি আপনারা এগুলো শিখতে পারেন, শিখে এগুলো করতে পারেন। তো নমস্কার, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। জয় মা মনসা।